নমস্কার, স্টুডিও আল্টো অ্যান্ড মিউজিক রিসার্চ সেন্টার। আমি মিউজিক ডাইরেক্টর স্বপন আচার্য বলছি। আমার 1-2 সপ্তাহ আগে প্রচণ্ড শরীর খারাপ করেছিল, জ্বর হয়েছিল। সেই কারণের জন্য অনেক ভিডিও আমি দিতে পারিনি। একটা ভিডিও ওই জ্বরের মধ্যে আমি দিয়েছি, সেটা হচ্ছে ভয়েস ট্রেনিং। কী করে ভয়েস ট্রেনিংটা শিখবেন। দেখুন, গত সপ্তাহে আমি জানিয়েছি, আবার আজকেও বলছি। এটা হচ্ছে যখন আমরা রাত্রেবেলা ঘুমোই তখন সারা শরীরটা আমাদের বিশ্রাম পায়। এই বিশ্রামের ফলে তখন সারা শরীরটা একটা জায়গায় স্টপ হয়ে যায়। এবারে এই ভোরবেলা উঠে যখন আমরা রেয়াজে বসি, এটা আমরা ভুল করি। এটা কখনোই করা উচিত না। আগে প্রথমে শরীরটাকে আড়মোড়টা ভেঙে দিতে হবে। কি করে ভাঙবেন? প্রথমে বসবেন, এখানে কোনো স্কেল বা পিচ কোনোটাই না, একদম স্বাভাবিকভাবে বসলেন। বসে এখানে চোয়ালে হাত দেবেন, দিয়ে যতটা দম থাকবে ততটা এইভাবে করবেন 15 বার। 1 মাস পরে ওটা একটু বাড়াবেন। তারপরে আওয়াজ করতে হবে। যেরকম পাখিরা ভোরবেলা উঠে আওয়াজ করে, তেমনি আমাদেরও এই আওয়াজ করে আপনারা বলতে পারেন যে এইসব করে কি হয়। এইসব করে আমাদের শরীরের সঙ্গে অদপ্রতভাবে গলা এবং সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে বিজ্ঞানসম্মতভাবে। তার জন্য আমাদের করতে হবে আওয়াজ একটা, আও 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 আও, এইভাবে আওয়াজ করতে হবে। তারপর হাত দিয়ে আও আও আও, এইভাবে 15 বার করতে হবে। এবার আসছে আমি পিচ পরিবর্তন। আজকে সাবজেক্ট হচ্ছে পিচ পরিবর্তন। পিচ পরিবর্তনটা করতে গেলে আমাকে ওই ভয়েস ট্রেনিং এর জিনিসগুলো, যেগুলো আড়মোড় ভাঙার জিনিস, এইগুলোকে কমপ্লিট করার পরে অন্তত 2 ঘন্টা পরে আপনি এই পিচ পরিবর্তনটা করতে পারবেন। তার আগে করাটা উচিত নয়। কিভাবে? আমাদের 7টা স্কেল আছে, A B C D E F G। এই 7টা স্কেলেরই সারে গামা পা পামা গাদে সা, এইটা আমাদের করতে হবে আকার, ওকার, ইকার, উকার, একার, ওকার, ওম, মম আর নানি। এই শব্দগুলো দিয়ে আমাদের এই এ স্কেল, তারপরে বি, তারপর সি স্কেল, সি শার্প, এ স্কেল, তারপর সি শার্প, তারপর ডি শার্প, তারপর ই, এফ শার্প, জি শার্প। এই শার্পগুলোর মধ্যে আমাদের সারেগামা পা ধা নি সার মধ্যে করতে হবে। কিভাবে করতে হবে দেখুন। এটাকে আবার অ দিয়ে তারপরে ই দিয়ে তারপর উ দিয়ে তারপর ও দিয়ে তারপরে মম মম
তারপর নাই, নাই এটা আমি তাড়াতাড়ি করে করলাম। এগুলোকে একটা স্বরকেই যতবার দম থাকবে ততবার করে করবেন, যেমন দেখাচ্ছি। ও তারপরে রেখে ও এইভাবে যেতে হবে। এবার পিচ পরিবর্তন করছেন, সিসা আ তারপরে ই ই তারপর উ তারপরে এ তারপর ও তারপর মম মম তারপর নাই নাই এইভাবে, কিন্তু এক একটা শব্দে ধরে ধরে করতে হবে। যতক্ষণ দম থাকবে, তারপর একটা পরে এইভাবে ধরে ধরে যতবার দম থাকবে করতে হবে। তারপরে হবে ডি, ডি তো ঠিক একই রকম ভাবে করতে হবে। তারপরে আ অ অ তারপরে ই তারপর উ তারপরে এ ও ও মম মম তারপর নাই নাই এগুলো ধরে ধরে নাই। তারপর ই এইভাবে। তারপরে এফ এফ আ আ বুঝতে পারছি। তারপর হচ্ছে জি আ ধরে ধরে তারপরে অ ই যতক্ষণ দম থাকে এইভাবে আপনাদের এই 7টা স্কেলেই অভ্যেস করবেন। তাহলে কি হবে, দেখবেন যে গলা কত খুলে গেছে। যে কোনো স্বরের ভিতরে আপনি ইজিভাবে যেতে পারছেন, শ্যাক শ্যাক করে চলে যেতে পারছেন। এটাই হলো আজকের বিষয়। আশা করি আপনারা ভালো বুঝতে পেরেছেন। যদি না বুঝতে থাকেন বা অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন, আমি আবার আপনাদের ভিডিও করে দেখাবো। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন,
পরবর্তীতে আমি হামিং দেখাবো, হামিংটা কি করে করতে হয় এবং হামিংটা খুবই দরকার। যেমন নাক দরকার তেমন মুখ দরকার, তেমন বুক দরকার তখন পেট দরকার। এই চারটে জিনিসের ভিতরে কিভাবে আওয়াজটা করলে তবে সেই সব হামিংগুলো করতে পারবে। যে কোনো বড় বড় শিল্পীরা যারা গান গাচ্ছে তারা কখনো নাকে গাচ্ছে, কখনো মুখে গাচ্ছে, কখনো বুকে গাচ্ছে, কখনো পেট দিয়ে গাচ্ছে। লোকে বলে পেট দিয়ে গান করুন, পেট দিয়ে শুধু গান করলে হবে না, এরও কতগুলো নিয়ম কানুন আছে, সেই সবগুলো আমি সামনের দিনকে আপনাদের দেখাবো। আজ তাহলে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।